নমস্কার। খবরদার কথা নয়। আমরা আজকে এমন একটা অনুষ্ঠানে এসেছি যার কথা কেন আগে আলোচিত হয়নি এত। আমরা খুব অবাক হই, এই রাজ্যের সমাজকে সচেতন করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে গেছেন যারা, তারা শুধুমাত্র সংসদীয় লড়াইতে ছিলেন না বলেই কি তারা কোনো সময় আলোর পথে আসতে পারেননি? ঘটনাটা কি তাই? প্রয়াত মুরারি মোহন সাহা, আমাদের একাধিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল। যত জানছি, যত পড়ছি, ততই অবাক হয়ে গেছি। স্বাধীনোত্তর ভারতবর্ষে এই ধরনের মানুষও আছেন যারা এই সমাজকে নিয়ে 50, 60, 70 বছর ধরে খালি ভেবেই গিয়েছেন, নিজের জন্য শুধু ভাবলেন না। আজকে লোকায়ত চেতনা বিকাশ সোসাইটি হয়তো তার হাতেই গড়া এটা। এখানে দাঁড়িয়ে আজকে তাদের একটা শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ছিল। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমরা সবাই জানি। এ রাজ্যের সোশ্যালিস্ট পার্টি আরএসপির রাজ্য সম্পাদক ছিলেন। তিনি কর্মচারী আন্দোলনের নেতৃত্ব ছিলেন। সব জায়গায় তার নেতৃত্ব, বিশেষ করে তার সাহসিকতা, তার সহজ সরল জীবনযাপন মানুষকে আকৃষ্ট করত। আজকে একটি সভায় এসে আমরা অবাক হয়ে গিয়েছি তার সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে। আজকে এমন একজনকে আমরা পেয়েছি আমাদের খবরদার কথা নয়, যিনি মানবাধিকার লড়াইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার ডান দিকে বসেছেন। পুরুষোত্তমদা, সরাসরি যে প্রশ্নটা আমি আজকের অনুষ্ঠানে থাকতে থাকতে খুব অবাক করলো, যে বিষয়টা সুযোগ থাকা সত্ত্বেও এবং সংসদীয় গণতন্ত্রের যে লড়াই, সংসদের ভেতরে থেকে যে লড়াই করার যে সুযোগ থাকা সত্ত্বেও তিনি গেলেন না। শ্রদ্ধেয় মুরারি মোহন সাহা সমাজটাকেই আঁকড়ে ধরার চেষ্টা করলেন। আসলে উদ্দেশ্যটা ওনার কী ছিল? মুরারি মোহন সাহা ওনার জীবন কর্ম সবটাই উদ্দেশ্য ছিল মানুষের সার্বিক মুক্তি, সর্বসাধারণের জন্য একটা মঙ্গলদায়ক সমাজ তৈরি করা, শোষণ, অত্যাচার, নিপীড়ন মুক্ত একটা মানব সমাজ, যেখানে প্রতিটি মানুষ মাথা উঁচু করে মানবিক জীবনযাপন করতে পারবে। এই লক্ষ্যই মুরারি মোহন সাহার ছিল। এবং আমরা যদি তার জীবনটাকে দেখি, উনি সারা জীবন এই লক্ষ্যেই কাজ করেছেন। উনি স্বাধীনতা পূর্বকালে অনুশীলন সমিতির নেতৃত্বে সংস্পর্শে এসেছিলেন। একদম, হ্যাঁ। ছাত্র জীবনে স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। পরবর্তী সময় ত্রিপুরা রাজ্যে এসে পড়াশোনা করেছেন এবং ত্রিপুরা রাজ্যকে যখন আসামের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল, তার বিরুদ্ধে স্বাধীন ত্রিপুরা, পৃথক ত্রিপুরার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছেন। পরবর্তী সময় কর্মচারী আন্দোলনে যুক্ত হয়েছেন, কর্মচারী আন্দোলনের নেতৃত্বে ছিলেন। পরবর্তী সময়ে চাকরি থেকে অবসর নিয়ে বিপ্লবী সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ছিলেন। এটা এক এবং জীবনের শেষ 2 দশক তিনি লোকায়ত চেতনা বিকাশ সোসাইটির সাথে যুক্ত ছিলেন। এই যে জীবনের বিভিন্ন পর্বগুলো, এই পর্বগুলো বিভিন্ন পর্বে বিভক্ত করলেও উদ্দেশ্য কিন্তু একটাই, লক্ষ্য একটাই। সেটা হচ্ছে আমার জীবনটাকে আমি ব্যয় করব এই পৃথিবীর সবচেয়ে বড় আদর্শ মানুষের জন্য মুক্তির সংগ্রাম। মানুষের জন্য মুক্তির সংগ্রাম, এর চেয়ে বড় আদর্শ, বড় পুণ্য কর্ম হতে পারে না। মুরারি মোহন সাহা তার জীবন কর্মকে এর জন্যই ব্যয় করেছেন। তার জন্যই আজকে মুরারি মোহন সাহাকে স্মরণ করা। তিনি 94 বছর বয়সে কিংবা 93 বছর বয়সে বিগত 21শে ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। কিন্তু আমি বারবার বলি, তার প্রয়াণটা অকাল প্রয়াণ। তার মতো একজন মনীষীর আমাদের সময় দরকার ছিল এই দুর্যোগপূর্ণ সময়ে। এবং আমি মুরারি মোহন সাহার সাথে আমার ব্যক্তিগত সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল। আমি দীর্ঘদিন ধরে ওনাকে জানতাম, চিনতাম। আমি ওনার মধ্যে যেটা দেখেছি, উনি প্রচার বিমুখ ছিলেন। আপনি বলেছেন যে উনি সংসদীয় রাজনীতি আসেননি। মানুষের মুক্তির সংগ্রামে পার্লামেন্টে যেতে হবে, না গিয়েও মানুষের মুক্তি সংগ্রাম করা যায়, কিংবা নির্বাচন না দাঁড়িয়ে গিয়েও করা যায়। উনি নির্বাচনে না দাঁড়িয়ে লোকচক্ষুর অন্তরালে
বিভিন্নভাবে মানুষের মুক্তি সংগ্রাম করেছেন, বিভিন্ন গণ আন্দোলনে যুক্ত ছিলেন। আমরা দেখেছি গোয়া মুক্তি আন্দোলনে উনি যুক্ত ছিলেন, ত্রিপুরার স্বাধীন ত্রিপুরা না পূর্ণ রাজ্যের দাবি, ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের মর্যাদার আন্দোলনে যুক্ত ছিলেন, গণ আন্দোলনে যুক্ত ছিলেন, কিন্তু সংসদীয় রাজনীতি যাননি, উনি পছন্দ করেননি। কিন্তু দুটো একটা অপরের পরিপূরক, এটা একটা দিক। আরেকটা দিক যেটা আমি দেখেছি মুরারি মোহন শাহর ক্ষেত্রে, যেটা বিরল, ওনার যে গান 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 তৃষ্ণা, উনি অসাধারণ পাঠক ছিলেন এবং গান বিজ্ঞানের সমস্ত শাখায় তিনি বিচরণ করতেন। আমরা একটা কথা বলে না, রেনেসা ম্যান বলতে আমরা কি বুঝি? রেনেসা ম্যান হচ্ছে যিনি খণ্ডিত গানের অধিকারী নয়। গান হচ্ছে একটা অখণ্ড জিনিস, অখণ্ড প্রক্রিয়া। তিনিই প্রকৃত গানী, যিনি গান বিজ্ঞানের প্রতিটি শাখায় কম বেশি বিচরণ করতে পারেন, তাকে রেনেসা ম্যান বলা হয়। মুরারি মোহন শাহ আমার দেখা সেই অর্থে একজন রেনেসা ম্যান, যিনি গান বিজ্ঞানের প্রত্যেকটি শাখায় বিচরণ করতেন। তিনি সারা জীবন গভীরভাবে অধ্যয়ন করেছেন ভারতীয় দর্শন, ভারতীয় সাহিত্য, চিরায়ত সাহিত্য, মার্ক্সীয় সাহিত্য, বেদ, উপনিষদ, সমাজ, সংস্কৃতি। উনি সমস্ত কিছু নিবিড়ভাবে পড়াশোনা করেছেন। এখন কেন করেছেন? পড়াশোনা করার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে নিজের আত্মতৃপ্তি, নিজের মনের তৃষ্ণা মেটানো, এটা একটা ভালো হতে পারে, এটা অনেকে এর জন্য করেন। আরেকটা লক্ষ্য আছে যে আমি পড়াশোনা করলাম, অধীত বিদ্যাকে, অধীত জ্ঞানকে আমি প্রয়োগ করব মানুষের মুক্তির জন্য সংগ্রামে, তবেই জ্ঞানের সার্থকতা। মুরারি মোহন শাহ সেই অর্থে গ্রন্থকীট ছিলেন না, কিন্তু তিনি গ্রন্থের মধ্যে ডুবে থাকতেন। এখান থেকে তিনি তার চেতনাকে তৈরি করতেন এবং সেই চেতনাকে তৈরি করে সেই জ্ঞানকে কর্মে প্রয়োগ করার চেষ্টা করতেন, যাতে করে মানুষের মুক্তিকে ত্বরান্বিত করা যায়, মানুষের মুক্তিকে অর্জন করা যায়। এটা হচ্ছে মুরারি মোহন শাহের বৈশিষ্ট্য। এবং আমি মনে করি বর্তমান সময়ে রাজনীতিবিদদের মধ্যে, বিশেষত বামপন্থী রাজনীতিবিদদের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে যে আগ্রহ, সেটা কিন্তু আগের মতো নেই। আমরা যারা স্বাধীনতা আন্দোলনের সময়কার বামপন্থী রাজনীতিবিদদের কথা জানি, তারা কিন্তু প্রবল জ্ঞান তৃষ্ণা ছিল, কিন্তু গত 30-35 বছরে যে পাঠ আগ্রহটা হারিয়ে গেছে। মুরারি মোহন শাহের ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তার একটা বিশাল লাইব্রেরি ছিল, বিশাল বিপুল পরিমাণ গ্রন্থ সংগ্রহ ছিল। তিনি সবসময় পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন এবং তিনি এই যে শাসক শ্রেণীর দর্শন, শাসক শ্রেণীর মতাদর্শ, এটাকে আক্রমণ করতে গেলে আমাকে শাসক শ্রেণীর দর্শনটাকে বুঝতে হবে, আমার ভারতবর্ষের ইতিহাসকে জানতে হবে, ভারতবর্ষের পুরাণকে জানতে হবে, ভারতবর্ষের ধর্মতত্ত্বকে জানতে হবে, ধর্মের গোড়ায় যেতে হবে, প্রাচীন সমাজকে বুঝতে হবে। তবেই আমি একে বুঝে পরিবর্তনের জন্য আমাকে নিয়োজিত করতে পারবো, অন্যদেরকে এই পরিবর্তন কাণ্ডে যুক্ত করতে পারবো। এই কাজটা মুরারি মোহন শাহ করেছেন এবং ইনি প্রচার সর্বস্ব ছিলেন না, প্রচারের আড়ালে থেকে দান তপস্বীর মতো কাজ করেছেন। এটাই মুরারি মোহন শাহের বৈশিষ্ট্য। এটা একটা অবশ্যই অনুকরণযোগ্য। এবং আজকে মুরারি মোহন শাহ মৃত, মারা গেছেন, কিন্তু তিনি সক্রিয়, তার মন, তার যে চিন্তা ভাবনা, তার আদর্শ, এটাকে বেঁচে আছে, এটাকে আমাদের প্রয়োগ করতে হবে, তবেই মুরারি মোহন শাহের প্রতি প্রকৃত শ্রদ্ধা অর্জন করা। সর্বশেষ যে বিষয়টা আমি জানতে চাইছি সেটা হচ্ছে যে মুরারি মোহন শাহ প্রয়াত হয়েছেন, আপনি বারবারই বলেন অকাল প্রয়াণ, এই শব্দটা আপনি বেশ কয়েকবার ব্যবহার করেছেন। এখন কথা হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি, ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির বিচারে মুরারি মোহন শাহার মতো মানুষের প্রয়োজন ছিল, সেই দৃষ্টিভঙ্গিকেই কি আপনি সে অকাল প্রয়াণ বলে চিহ্নিত? অবশ্যই অকাল প্রয়াণ বলবো, কারণ অকাল প্রয়াণ মানুষের, মুরারি মোহন শাহ 94 বছরে মারা গেছে, কিন্তু মনের দিক থেকে সজীব ছিলেন, মনের দিক থেকে যুবক ছিলেন। এটাই কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য মানুষের জীবনের, সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যৌবন তো মননে যৌবন। রবীন্দ্রনাথ 80 বছরে মারা গেছেন, রবীন্দ্রনাথ নিজেকে ভেঙ্গে গড়েছেন, রবীন্দ্রনাথ নিত্য নতুন আবিষ্কার করেছেন, সজীব সক্রিয় মন, জীবনের শেষ মুহূর্ত অবধি জগৎ সংসারকে বোঝার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে মুরারি বাবু রবীন্দ্রনাথদের উত্তরসূরি। উনি জীবনের শেষ মুহূর্ত অবধি, মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেও তিনি পড়াশোনায় ব্যস্ত ছিলেন। এই যে গান তৃষ্ণা, নিজেকে সজীব রাখা, নিজেকে সতেজ রাখা, সক্রিয় রাখা মনোনয়নের দিক থেকে, এটা কিন্তু একটা বড় দিক, এটা বড় বৈশিষ্ট্য। এটা মুরারি মোহন শাহ ছিল, এটা দরকার আমাদের সময়ে। আর যেটা বর্তমান সময়কে বুঝতে গেলে, এই যে মুরারি মোহন শাহরা যে অবিচল নিষ্ঠা নিয়ে, অবিচল প্রত্যয় নিয়ে পথ হেঁটেছেন, সেই অবিচল প্রত্যয় নিষ্ঠা আমাদের দরকার। কারণ এই অন্ধকার দুর্যোগ চিরস্থায়ী নয়। আমরা যারা যদি ইতিহাস পড়ি, আমরা ইতিহাসকে যদি জানি, বুঝি,
তো ইতিহাস আমাদের মধ্যে এই প্রত্যয় তৈরি করে যে অন্ধকার চিরস্থায়ী হতে পারে না, মেঘ চিরদিন রাজত্ব করতে পারে না, মেঘ চিরে সূর্যের আবির্ভাব ঘটবেই। ঠিক তেমনি আমাদের সমাজে বর্তমানে যে অন্ধকার ফেসিবাদী প্রবণতা, আজকে সমস্ত পুরনো চিন্তাভাবনা, কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা ফেসিস্ট আধিপত্যবাদী চিন্তাভাবনা, ধর্মকে ভারতবর্ষের ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লড়াই করার ক্ষেত্রে মুরারি মোহন শাহদের জীবন, তাদের অবিচল নিষ্ঠা অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করে। তারা আলোক বক্তিকা মুরারি মোহন শাহ, তারা সেই কারণেই বলি তার প্রয়াণ অবশ্যই অকাল প্রয়াণ। পুরুষোত্তমরা শেষ লাইনটাই নেই নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি এই বলে যে রাষ্ট্রযন্ত্র তার সহায়তা নিয়ে দেশে দুর্নীতি চলছে, এই হেন একটা পরিস্থিতি, মানুষের অবস্থা যেখানে দুর্বিষহ রূপ ধারণ করতে পারে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, সেই সময়ে প্রয়াত মুরারিমোহন সাহার আদর্শ আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে